আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম খলিল এবং আজকের ভিডিওতে আমি একটা এটসি শপের রিভিউ করে দেখাবো আপনাদেরকে। এটা দেখানোর একটু কারণও আছে। শপটা হচ্ছে খালিদ ভাইয়ের। খালিদ ভাইয়ের সাথে অনেকদিন ধরেই কথাবার্তা হচ্ছে আমার সাথে। তো উনি অনেক দিন ধরেই শপ ক্রিয়েট করছে, কিন্তু ভালো সেল পাচ্ছে না। আমাকে মাঝে মধ্যেই মেসেজ দেয়, কিন্তু সময়ের কারণে হয়তো বা আমি অতটা দেখতে পারি না। তবে ভাইকে বলছিলাম যে আপনি 10টা পোস্ট করেন অ্যাটলিস্ট, তারপরে আপনি আমাকে লিঙ্ক দেন। তো উনি 10টা পোস্ট করছে। তো এখন আমি ওনার শপটা দেখবো কি কি সমস্যা আছে ওনার শপে। তো অনেকে, খালিদ ভাই না, অনেকে আমাকে মেসেজ দেয় যে ভাই আসলে কিভাবে সেল বাড়াইতে পারি, কিভাবে সেল বাড়াইতে পারি। আমার সেল হচ্ছে না। কেন সেল হচ্ছে না সেটা আমরা দেখবো। যারা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের ব্যাপারটা ভিন্ন, যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। চলুন নাকি ওনার শপটা একটু ভিজিট করে আসি। ও, তার আগে উনি একটা ফাইল রেডি করে আমাকে দিছিল, যে উনি কিভাবে আসলে টেমপ্লেটগুলো দেয় ওগুলো আমি একটু ডাউনলোড দিয়ে রাখি, আগে একটা একটা করে দেখব। সরি, ডাউনলোড হয়ে গেছে, ওইটা আমি পরে দেখব। আগে হচ্ছে ওনার শপটা একটু ভিজিট করে নিই। এটা হচ্ছে ভাইয়ের শপ। লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটের। উনি ইউএসএ থেকে শপটা করায় নিছে ওনার এক রিলেটিভের মাধ্যমে। তো এটা হচ্ছে ওনার সব, ওনার সবে কি কি সমস্যা আছে আমরা দেখি। দেখেন যে উনি ভাই হচ্ছে 10টা এখানে ডিজাইন দিছে। ডিজাইনের মধ্যে অনেকগুলা ভুল, ম্যাক্সিমাম ওনার ভুল হচ্ছে ডিজাইনের। আমার মনে হয় যে 80% ভুল আছে ওনার ডিজাইনগুলোতে। তো ডিজাইনে মাস্ট বি ইমপ্রুভ করতে হবে। তারপরে ওনার সমস্যা হচ্ছে প্রেজেন্টেশনে আমরা দেখি। তারপরে পোস্টের এসইও রিলেটেড কি কি প্রবলেম আছে সেইগুলো দেখবো। সবগুলা তো ওপেন করা পসিবল না, তবে কিছু কিছু ওপেন করে দেখেন। আমার কাছে মেজর যে প্রবলেমগুলো লাগতেছে এগুলো আগে দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, প্রথমে দেখেন যে ভাই এখানে 10টা লিস্টিং করছে। এখানে 10টা লিস্টিং করছে 10 আইটেমের। একটা রিজিউমি দিছে, একটা হচ্ছে কার্ড দিছে, আবার হচ্ছে প্ল্যানার দিছে, আবার হচ্ছে ফিটনেস প্ল্যানার দিছে, আবার ইনস্টাগ্রাম পোস্ট দিছে। ঠিক আছে, 10 আইটেমের লিস্টিং এখানে আপলোড দিছে। 10 আইটেম না দিয়ে ভাই যদি এখানে 10টা একই আইটেমের দিত, ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট, তাইলে কিন্তু ভাইয়ের সেল হওয়ার পসিবিলিটি আরো বেশি থাকতো। এখন যদি ধরেন যে কেউ একজন রিজিউমি দেখে ভাইয়ের পছন্দ হয়েছে বা একটু পছন্দ করে রাখছে, তো এখন উনি কি করবে? যাদের পছন্দ হয় তারা কিন্তু একটা প্রোডাক্টের উপর ফোকাস রাখে না, সে দেখে যে ওই শপে আরো কোনো প্রোডাক্ট আছে কিনা। তখন দেখবে যে এখানে ক্লিক করে যখন আসবে, দেখবে যে না, রিজিউমি মাত্র একটাই আছে, আর কোনো প্রোডাক্ট নাই। তাহলে কিন্তু এখান থেকে উনি বাউন্স করে চলে যাবে। কিন্তু যদি 10টা প্রোডাক্টই থাকতো, 10টা কিন্তু ওইখান থেকে উনি চয়েস করতে পারতো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যখন এখানে 10টা প্রোডাক্টই ধরেন যে রিজিউমি আছে, এই 10টা প্রোডাক্টের কোনো না কোনো একটা প্রোডাক্ট কিন্তু র্যাঙ্ক হইতে পারতো। আপনি একটা প্রোডাক্ট দিয়েই কিন্তু ওটাকে র্যাঙ্ক করানোর চিন্তা করতে পারেন না। 10টা প্রোডাক্ট থাকলে অন্তত 10টার মধ্যে থেকে যদি আপনি ভালো করে একটু এসইও করেন, কিওয়ার্ড রিসার্চ করে দেন, ভালো একটা ডেসক্রিপশন লেখেন, কিছু ব্যাকলিংক দেন, তাহলে কিন্তু এই 10টার মধ্যে থেকে যে কোনো একটা র্যাঙ্ক করার পসিবিলিটিটা অনেক বেশি। তো এই 10টার মধ্যে থেকে যে কোনো একটা সেল হইতোই হইতো ইনশাল্লাহ। তো এইটা একটা ভুল। তো এখন দেখি যে ভাই যে প্রোডাক্টগুলো দিছে, ওই প্রোডাক্টগুলোর কোয়ালিটি আমরা একটু দেখব। প্রথমে দেখেন যে ভাই হচ্ছে একটা রিজিউমি দিছে। রিজিউমির মধ্যে দেখেন প্রথমে ওরা তো টাইটেলে ভুল আছে। এই টাইটেলটা আসলে গুছাইতে পারে নাই। ঠিক আছে, তো টাইটেলে ভুল আছে। আমি এই টাইটেল ফাইটেল এগুলো এখন দেখবো না, আমি আগে ডিজাইন দেখতেছি। টাইটেলগুলো, ডেসক্রিপশন দেখি, ডেসক্রিপশন কিভাবে দিছে। ডিসক্রিপশন ঠিক আছে, তবে আরেকটু গুছায়া লিখলে মনে হয় যে আরেকটু ভালো হইতো। এখানে আরেকটু গোছানোর ব্যাপার ছিল, আরেকটু বেশি এখানে কিওয়ার্ড ঢুকাইতে পারতো মাঝে মাঝে। তো সেগুলো আসলে করে নাই। তো ডিসক্রিপশন আমার আসলে খুব বেশি পছন্দ হয় না আর কি। তো থার্ড ইস্যু হচ্ছে ভাই যে প্রেজেন্টেশনটা দিচ্ছে, একেবারে কি বলবো এটাকে, এটা আসলে ডিজাইনের মধ্যেই পড়ে না। দেখেন যে একটা রিজিউমের মধ্যে যে যে এলিমেন্টগুলো লাগে, যা যা দরকার, তার আসলে কিছুই নাই এখানে। এখানে একটা অ্যাবাউট আস থাকতো, তারপরে হচ্ছে এক্সপেরিয়েন্স থাকবে, তারপরে আর অনেক কিছু থাকবে। তো এগুলা যেগুলো এখানে দিছে, জাস্ট একটার পর একটা দিয়ে গেছে। এখানে ডিজাইনের কোনো এর মধ্যেই পড়ে নাই। এগুলা অ্যালাইনমেন্ট ঠিক নাই। দেখি এগুলা টাইপোগ্রাফিতে কি কি সমস্যা আছে।
দেখেন এগুলা কিন্তু প্রথমেই যে অ্যালাইনমেন্টটা ঠিক নাই, তারপরে হচ্ছে ভাই যে কালারগুলা সিলেক্ট করছে কালারগুলাও কিন্তু আসলে যায় না। এই নার্সিং রিজিউমের সাথে যে সমস্ত কালারগুলা থাকে ওইগুলা কিন্তু আসলে এখানে হয় নাই। সেকেন্ড হচ্ছে এইটার যে প্রেজেন্টেশনটা আমি 10-এর মধ্যে একও দিব না। দেখেন ভাই যেখানে 3টা রিজিউমি একটার পর একটা দিছে, এখানে কি কোনো মানে সেপারেশন আছে? মানে এটার এজগুলার সাথে যে একটু শ্যাডো থাকবে এগুলাকে আলাদা আলাদা বোঝানোর জন্য, সেগুলা কিন্তু দেয় নাই। তারপর এটার ব্যাকগ্রাউন্ডের সাথে এজগুলো একদম মিলে গেছে। তো এটা আসলে কোনো প্রেজেন্টেশনের মধ্যেই পড়ে না, কোনো প্রেজেন্টেশনের মধ্যেই পড়ে না। এটা আসলে প্রেজেন্টেশনটা একেবারেই ভালো হয় নাই। এটা দিলে তো জীবনেও সেল হবে না। তো দেখেন সবগুলোর মধ্যে দেখেন এই যে ভাই এইটা দিছে, এই সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই সাদা রিজুমিটা দিছে, এটা কি কেউ আলাদা করতে পারবে যে মানে কতটুকু পরিমাণ আপনার এই রিজুমিটা? তারপরে হচ্ছে এই যে এইগুলা লিখে দিছে, এইগুলা লেখারও কিন্তু মানে কোনো ছিরি হয় নাই। এগুলা একটু ছোট করে দেওয়া উচিত ছিল, আবার অনেকটা একটু অ্যালাইন করে দেওয়া উচিত ছিল। একদমই ভালো হয় নাই, প্রেজেন্টেশনটা একদমই থার্ড ক্লাস হইছে। দেখেন এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কিছুই হয় নাই ভাই। এইটা ফেলে দেন, এগুলা ফেলে দিয়ে আবার নতুন করে আপনি প্রয়োজন পড়ে আপনি হচ্ছে ফ্রিবিক থেকে ফ্রি অনেক মকআপ আছে, এই মকআপগুলো ডাউনলোড দেন, ওই মকআপগুলো ডাউনলোড দিয়ে ওইগুলা দিয়ে মকআপ করে তারপরে এখানে আবার আপলোড দেন এগুলা। আর এই ডিজাইনগুলো চলবে না, ডিজাইনগুলো আবার শিখতে হবে। এগুলা বাদ দেন। তারপরে পরেরটাই আসি। এটা হচ্ছে সেম ভুল। দেখেন এইটাও সেম ভুল। এই আপনার যে কার্ডটা এখানে রাখছে, এই কার্ডের যে এজ গুলার একটু শ্যাডো দিতে হবে, এই কর্নার দিয়ে শ্যাডো দিয়ে যে এটা আলাদা করতে হবে ব্যাকগ্রাউন্ড থেকে, সেটাও করে নাই। তারপর হচ্ছে এইটার যে কালারটা, এই কালারটা একদম দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে। তো এই রকম প্রেজেন্টেশন ভাই চলবে না, ঠিক আছে? এইটা তো কোনো মতে চলতো, এটা তাও যদি আপনি মানে প্রথম ডিফল্ট মকআপ দিতেন, এইটা তাও একটা কথা ছিল। আপনি এইটা কেন ডিফল্ট মকআপ দিবেন ভাই? তো এই ধরনের মকআপ কিন্তু আসলে চলবে না, এটাও সেম প্রবলেম। তারপরে আসি হচ্ছে এই দেখেন, তারপরে দিচ্ছে প্ল্যানারেরও তো মকআপের কিছু হয় নাই। তো এটা তো কোনোভাবেই এই ধরনের প্রেজেন্টেশন যায় না। আর আপনি যে আপনার যে পেজগুলা যে দিচ্ছেন, ঠিক আছে, এটা ভাই ডিজাইনের কিছুই হয় নাই। এই দেখেন আপনি কি করছেন ভাই। দেখেন শেপগুলো একদম সাথে লেগে গেছে, এই পাশে অনেক জায়গা আছে। তারপরে হচ্ছে দেখেন বড় যে ভুলটা করছে, সব থেকে বড় ভুল করছে এই যে ক্লিপারটা দিছে ভাই। এই ক্লিপারটা তো আসলে আপনার না, মানে এই ক্লিপারটা তো ওনার, তো আপনি না। তাহলে আপনি এই ক্লিপার যদি আপনি ফোকাস করেন, তাহলে কিন্তু প্রথমে আপনি কপিরাইটের জন্য একটা ক্লেম খাবেন, এন্ড সবটা যাইতে পারে, যাবে, ঠিক আছে? তো এই ধরনের যদি কোনো কিছু ইউজ করতে হয়, তাহলে আপনি এটা একদম ফোকাসে না দিয়ে আপনি এটার আশেপাশে কোথাও যাতে একটা ছোট একটা এলিমেন্ট হিসেবে দেন, মানে মেইন ফোকাসিং যাতে সাবজেক্ট না হয় ওইটা। তো এটার মেইন ফোকাস হইছে, সো এইটা তো দেওয়া যাবে না, এটা যত তাড়াতাড়ি সম্ভব ডিলিট করে দিবেন। তারপর হচ্ছে আরেকটা দেখি। এই যে দেখেন, এটা কি কেউ বুঝবে ভাই বলেন যে এটা একটা প্ল্যানার? এটা কি কেউ বুঝবে? এটা যদি কেউ ভেক্টর হিসেবে মাইক্রোস্টক সাইট থেকে, এটা যদি আপনি মাইক্রোস্টক সাইটেও দিতেন কোন একটা ভেক্টর হিসেবে, তারপরেও এটা অ্যাপ্রুভ দিত না, ঠিক আছে? এই যে দেখেন যে নিচের যে সানডে লেখার যে বক্সটা, এই বক্সটা কিন্তু আপনার যে এই প্ল্যানারের বাইরে চলে গেছে, এই শেপটা। তারপরে তো এগুলা ডাউনলোড করা, এটা আপনি এটা মকআপ হিসেবে এটার সাথে মানে প্রেজেন্টেশন হিসেবে সাথে এইটা কি জন্য দিবেন তাও আমার মাথায় আসতেছে না। আপনি যদি এইটা দিতেন তাও একটা কথা ছিল, এইটা ঠিক আছে মোটামুটি, কিন্তু তারপরে এইটা দেখেন শেপগুলা বাইরে চলে গেছে, শেপ বাইরে চলে গেছে। তারপরে হচ্ছে এই যে টেক্সটটা, ঠিক আছে, ফন্ট সিলেকশনটা ভালো হয় নাই। তো অলমোস্ট কিছুই ভালো হয় নাই ভাই এটার। আমি এটা রিভিউ দিব না, তো এটা দেখা শেষ। তো ভাইয়ের এখন প্রেজেন্টেশনটা দেখি যে কিভাবে উনি এইগুলা প্রেজেন্টেশন দিচ্ছে। তো এটা হচ্ছে ভাইয়ের ফাইল, যেটা উনি ডাউনলোড করার পরে এইটা দেখেন। এটা যদি কেউ ডাউনলোড করে, ঠিক আছে, আর সে যদি কমপ্লেন দেয়,
তাহলে সবটা ডিজেবল হইতে 1 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে? সবটা ডিজেবল হইতে 1 সেকেন্ডও লাগবে না। আপনি যে প্রোডাক্টটা তাকে দিলেন, এখানে অনেক কিছু বোঝানোর ব্যাপার আছে, তাকে এটা কিভাবে সে অ্যাক্সেস নিবে, কোনো সমস্যা হইলে কি করবে, এখানে সুন্দর করে লিখতে হবে, পেজটা আরো সুন্দর করতে হবে। দেখে একটু জুম আউট করা যায় কিনা, পেজটা আরো সুন্দর করতে হবে, ঠিক আছে? জাস্ট আপনি একটা লিংক দিয়ে দিলেন হয়ে গেল, এরকম কিন্তু না। আপনি একটা লিংক দিয়ে দিলেন হয়ে গেল, এটা এটা কিন্তু করা যাবে না। আপনি প্রয়োজনে আপনি এডসি থেকে একটা ফাইল ডাউনলোড করেন, ডাউনলোড করে দেখেন যে ওরা কিভাবে ফাইলগুলো দেয়, ঠিক আছে? আর তাছাড়া আমি কিভাবে ফাইল রেডি করতে হয় এটা নিয়ে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ, যেহেতু দেখলাম যে আপনাদের অনেকেরই এই সমস্যা আছে। সো কিভাবে ফাইল রেডি করতে হয় এটা নিয়ে একটা ভিডিও দিব, তো সেই ভিডিওটা দেখতে পারেন। যদি ভিডিওটা পরে দেখে থাকেন, ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দিলাম, তো আপনারা চাইলে ওই লিংকে থেকে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। তো ভাই বলেন যে এইভাবে আসলে ফাইল রেডি করে, এইভাবে প্রেজেন্টেশন দিয়ে, এইভাবে কি আসলে সেল আশা করা যায়? আপনার আরো আরো অনেক ভুল আছে, আমি আসলে কয়টা ভুল ধরবো, ঠিক আছে? বেশি ভুল ধরতে গেলে সময় হয়ে যাবে, অনেক হয়ে যাবে, তো আমি আর বেশি কথা বলতে চাই না। তো অনেকেই আছে এরকম যারা নতুন, অনেকেই দেখেন ভাই অনেক ভালো ভালো ডিজাইনার বাংলাদেশে, সব পাচ্ছে না, ঠিক আছে? যারা মানে যারা সব আপনারা পাচ্ছেন, খুবই কম সংখ্যক, খুবই অল্প সংখ্যক মানুষ কিন্তু সব পাচ্ছেন, কিন্তু তারা অনেকেই এইভাবে মিস ইউজ করতেছেন। তো আপনার ফাইল কিন্তু যদি সেলও হইতো, কমপ্লেন আসতে পারতো। সবসময় কিন্তু লিঙ্ক কাজ করে না, হ্যাঁ? আপনি যে লিঙ্কটা দিচ্ছেন ওই লিঙ্কটি কিন্তু সবসময় কাজ করে না, অনেক সময় সমস্যা হয়, তার জন্য আপনাকে মেসেজ দিবে। যখন এরকম আপনি ব্ল্যাঙ্ক একটা ফাইল দিবেন, জাস্ট ওখানে ক্লিক লেখা, তো এটার জন্য কিন্তু ওরা কিন্তু কমপ্লেন করবে যে আমাকে ফাইল দেয় নাই, তো তখন কিন্তু আপনাকে সাথে সাথে সাসপেন্ড করে দেবে। আপনাকে সুন্দর করে একটা প্রেজেন্টেশন রেডি করে ওইটার মধ্যে লিঙ্ক দিতে হবে। আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যারা আমার চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর হচ্ছে আমাদের ছোট একটা ফেসবুক গ্রুপ আছে, চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে লিংক দিয়ে দিলাম। আপনাদের সবার জন্য শুভকামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।